হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ রান্না করে শেখাবো কিভাবে রুই মাছ ভুনা করতে হয়। এর জন্য টমেটো ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। যা তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পারছো। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছি। মাছগুলো ভিজেছিল। এবার মাছগুলো একটা জট খুলেছে। আর মাছগুলো বেশ ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি মাছগুলোতে। এবার বেশ ভালোভাবে মেখে নিব যাতে মশলাগুলো মাছের সাথে মিক্সড হয়। এবার বেশ ভালোভাবে মশলাগুলোর সাথে মেখে নিয়েছি। রুই মাছগুলো একটু বড় সাইজের ছিল, এর জন্য খুব তাড়াতাড়ি এগুলো মশলা দিয়ে মিক্সড করে নিতে পেরেছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এই কড়াইটা অনেক পুরানো হলেও এই কড়াইটায় মাছ ভেজে স্বাচ্ছন্দ্য ফিল করি। এবার তেল গরম হয়েছিল। এবার এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো মাছগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার উল্টিয়ে দিলাম। যেহেতু মাছ অনেকগুলো ছিল তাই 2 দফা করে মাছ ভেজেছি। মাছগুলো এবার ভাজা হয়ে এসেছে। যখনই দেখবে একটু মাছগুলো কালার হয়ে আসছে তখনই বুঝবে যে মাছগুলো ভাজা হয়েছে। পরবর্তীতে আবার মাছ দিয়ে দিলাম। এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে ফেলবো। এই যে দেখো সবগুলো মাছ এক এক করে ভেজে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করব। কড়াই গরম হয়েছে, এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি যেটা দেখেছিলে তোমরা সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো নেবে। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে ভেজে নেব। যখনই দেখবে একটু কালার হয়ে এসেছে তখনই বুঝবে ভাজা হয়েছে। এবার টমেটোগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলো টমেটো দিয়ে দিব। এবার বেশ ভালোভাবে ভেজে নেব টমেটোগুলো। আমি এগুলো আগে থেকে সিদ্ধ আর করিনি, তো সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে মাছের মশলা ইউজ করতে পারো, আমি সেটা ইউজ করবো না। এবার মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো আধা চামচ করে দিয়ে দিবে। এবার লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এবার দিলাম একটু জিরে গুঁড়ো। এবার বেশ ভালোভাবে মেখে নেব। আর এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব। যেহেতু এটা ভুনার জন্য পানি খুব বেশি দেব না, যতটুকু পানি দেব সেটাও পরিমাণ মতো। এবার এটা ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তোমরাও ঢাকনা দিয়ে ঢেকে দেবে। 10 থেকে 15 মিনিট ওয়েট করবে। আমারটা কিন্তু অনেকটাই এখন পানি কমে এসেছে তরকারির। তো এবার মাছগুলো দিয়ে দিয়েছি। আমার রান্না শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার নেক্সট ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।